সভামণ্ডলী, আজকে আমি আপনাদের কাছে যে পালাখানি পরিবেশন করে শোনাবো, আজকে জাগরণের রাত। তাই আজকে এই জাগরণের রাত্রিতে আমি আপনাদের কাছে যে পালাখানি পরিবেশন করব, সেই পালাখানি হচ্ছে লক্ষিন্দরের বিবাহ। অতি কষ্টে সমুদ্রের জলে চাঁদ সদাগরের 14 ডিঙ্গা মধুকর ডুবে গেছে। চাঁদ সদাগর জলের মধ্যে হাবুডুবু খেয়ে অতি কষ্টে সেই তীরে এসেছে। আর সেখানে সে বিবস্ত্রা হয়ে জলের মধ্যে, তার পরনে ছিন্ন বস্ত্র, মলিন বেশ, মাথায় ঝাঁকড়া চুল, এই বিভৎস চেহারা নিয়ে চাঁদ সদাগর আজ চম্পকনগরে ফিরে এসেছে। দিন যায়, মাস যায়, মাসের পর বছর কেটে যাচ্ছে। একদিন রাজা চাঁদ সদাগরের মনে হঠাৎ উদয় হইল যে লক্ষিন্দরের বিবাহ দিবে। তাই নেড়াইনফরকে বলছে, ওরে নেড়া, চলে যা বাবা পাত্রীর অনুসন্ধানে, আমি আমার একমাত্র পুত্র লক্ষিন্দরের বিবাহ দেব। তখন নেড়া বলছে মহারাজ, আপনি যেদিন বাড়িতে ছিলেন না, যখন বাণিজ্যে গিয়েছিলেন, তখন এই সমস্ত চম্পকনগরের লোকে লক্ষিন্দরকে খুব আদর যত্ন করে নজরে রেখে বড় করেছে। তাই আমার মনে মনে ধারণা যে একবার সমস্ত নগরবাসীকে আলোচনা করাটা ভালো। চাঁদ সদাগর বলছে অবশ্যই দরকার, তাহলে চলে যান এরা, সমস্ত নগরে ঢোল জারি করে দে, গোটা গ্রামটাই কেউ যেন বাকি না থাকে। তাই আজকে নেড়াইনফর সেই ঢলিদারের বাড়ি ছুটে যাচ্ছে। ও নেড়া যাই রে, ঢলিদারের বাড়ি, আরে ঝাঁপে ঝাঁপে চলছে নেড়া চেতনের দাড়ি। নেড়া অতি আনন্দের সাথে উপস্থিত হয়েছে গিয়ে সেই ঢলিদার বাড়ি। আর সেখানে গিয়ে নেড়াইনফর ঢলিদারকে ডাক দিচ্ছে, বলছে কালিন্দী খুড়া, কালিন্দী খুড়া, বাড়িতে আছো গো? ঘরের থেকে কালিন্দী সাড়া দিল, বলছে হরে বাছা, ঘরেই আছে। তারপর সেই ঢলিদারের অর্থাৎ সেই কালিন্দী খুড়ার মনে মনে একটা আকাঙ্ক্ষা জাগলো যে আমি দেখি কে আমার বাড়িতে এসে ডাক দিচ্ছে।
তাই যখন ঘরের থেকে বার হয়েছে তখন দেখে বলছে, ও এই যে নেড়া খড়া নদীর বাছা, আজ কি মনে করে বড় সকাল সকাল? তো বলছে, ওরে বাছা, একটা আনন্দের খবর আছে। রাজা চাঁদ সদাগর ওনার একমাত্র পুত্র লক্ষিন্দরের বিবাহ দেবে, তাই সমস্ত নগরটায় ঢোল জারি করে দিতে হবে। তো কালিন্দী বলছে, এই তো আনন্দের কথা রে বাছা। তো বলছে, চল চল তবে তাড়াতাড়ি সেই চম্পকনগরের সমস্ত নগরটাই ঢোল জারি করা যাবে। এই দুই ছুটে চলে যাচ্ছে সেই নগরের দিকে। কিছু দূর যাইয়ে আর নেড়া বলছে হেরে বাছা, ঢোলটা কই লিলি? ওখানে যাই কি আমার তালুটো বাজাবি? কালিন্দী তখন ছুটে আসে, বলছে এই যে বাইরের খুঁটিটাই আছে টাকা, ঢোলটা নিয়ে আর দুজনে যাই সেই চৌমাথাটায় দাঁড়ায়। নেড়াই নফর বলছে, লেরে বাছা শুরু করলে। তো কালিন্দী ঘোড়া বলছে লেনো বাছা তুই আগে শুরু কর। তো নেড়াই নফর তখন সেই নগরে ঢোল জারি করার কথাটা শুরু করলো। কি বলছে? বলছি, শুনো শুনো চম্পকনগর বাসীগণ, আগামী মঙ্গলবার দিনে চাঁদ সদাগরের রাজ দরবারে সবাই করবেন আগমন। শুনো শুনো চম্পকনগর বাসীগণ, আগামী মঙ্গলবার দিনে রাজ দরবারে সবাই করবেন আগমন। শুনো শুনো চম্পকনগর বাসীগণ, আগামী মঙ্গলবার দিনে সবাই রাজসভায় করবেন আগমন। এইভাবে নেড়াই নফর সমস্ত নগরে ঢোল জারি করছে, ঢোল জারি করা শুরু হয়ে গেল। তাই রাজা বলছে ওরে নেড়া, যখন ঢোল জারি করবি তখন যেমন নগরে কেউ বাকি না থাকে। যদি কোনো পাড়া বাকি থাকে তাহলে ওরা বলবে যে আমরাকে রাজাই ডাকিল নাই, তাহলে অবশ্য তাদের মনে দুঃখ পাবে। তো তাই নেড়া কালিন্দীর সাথে এমন ভাবে ঢোল জারি করছে। কিরকম ঢোল জারি করছে? এগো ঘরে ঘরে দারে দারে আরো বলে নগরে, আর ডেকেছে চাঁদ রাজা শোভা বেটার বিয়ার করে রে। হয়ে গেল তখন নেড়াই নফর বলছে, চব আমরা এখন রাজার কাছে যাব। তাই রাজার কাছে যখন সেই কালিন্দী আর নেড়াই নফর গেল তখন বলছে, সমস্ত নগরে ঢোল জারি করেছিস তো নেড়া? বলছে, হ্যাঁ রাজা বাবা, আমরা সমস্ত নগরটায় ঢোল জারি করে দিয়েছি, আর আমরা ভালোভাবে বলে দিয়েছি যে রাজা চাঁদ সদাগরের একমাত্র পুত্র লক্ষিন্দরের বিবাহ দিবে, যার জন্য আমরা এই সমস্ত নগরটাই ঢোল জারি করছি। আপনারা সকলেই সেই মঙ্গলবার দিনে রাজ দরবারে অবশ্যই উপস্থিত থাকবেন। এই বলে তারা সেই ঢোল জারি করার
বেতনটা নিয়ে আর দুজনেই কালিন্দী খুড়াকে বিদায় করল। তাই দিনের পর দিন চলে যাচ্ছে, সেই আগামী মঙ্গলবার দিন উপস্থিত। তো সেদিন সকাল থেকেই লোক রাজ দরবারে যাতায়াত করছে। অনেক অনেক ব্যক্তি কাজ বন্ধ দিয়েছে সেদিন, কেন রাজার বেটার বিহা দিবে, সেইটার জন্য মিটিং ডেকেছে। তাই সেদিন সবাই রাজ দরবারে উপস্থিত হচ্ছে। আর সেখানে সভায় সভাপতিত্ব করছে নেড়াই নফর। প্রধান অতিথি হিসাবে আছে চাঁদ সদাগর আর সুমাই পণ্ডিত। তাই যখন আলোচনা হচ্ছে, রাজা চাঁদ সদাগর সমস্ত নগরবাসীকে বলছে শুনো শুনো নগরবাসী, আমি এই জন্যই সভা ডেকেছি আমার একমাত্র পুত্র লক্ষিন্দরের বিবাহ দেওয়ার জন্য। যদি কারো পাত্রীর অনুসন্ধান থাকে তাহলে তোমরা আমায় খবরটা দিতে পারো। তখন সেই নগরবাসীর মধ্যে কেউ বলছে এই পূর্ব দিকে ভালো ভালো রাজা আছে, আবার কেউ বলছে না 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 পশ্চিম দিকে আছে। এইভাবে সভাটার মাঝে নগরবাসীদের একটা তর্ক বিতর্ক হতে চলেছে। তখন সেই সিজুয়া পর্বতে সিজুয়া শিখরে মা বিশ্বহরির আসনটা কাঁপিছে। তখন মা বিশ্বহরি নেতাকে বলছে ওরে নেতা, আজ হঠাৎ আমার আসনটা কাঁপলো কেন রে নেতা? তখন নেতা আজ ঘড়ি পেতে দেখছেন, আর মা বিশ্বহরিকে বলছে মা গো, রাজা চাঁদ সদাগর তার একমাত্র পুত্র লক্ষিন্দরের বিবাহ দিবে, যার জন্য সেই রাজসভায় আজ মিটিং বসেছে। এই মিটিংটাই তুমি যাও, যদি বেহুলার সাথে লক্ষিন্দরের বিবাহ না হয় তাহলে তুমি আর এই ধরাধামে পূজা পাবে না মা। তখন নেতা আজ বলছি স্বভাব ওগো চম্পক নগরে বসেছে চাঁদের সভা, বেটার বিহার তোরে
নগরে চাঁদ সদাগর আজকে সেই মিটিং এ বসে আছে। যদি তুমি সেখানে না যাও তাহলে এই ধরাধামে পূজা পাবে না। তাই তবু মা তুমি এখনই চলে যাও। আজ মা বিশ্বহরি তখনই তাড়াতাড়ি গেল দেবী আর চম্পক নগরে চম্পকনগরে চাঁদ রাজার রাজসভার সন্নিকটে। যখন সেখানে যাচ্ছে তখন দারোয়ান বলছে বুড়িমা এদিকে না এদিকে না। আর মা বিশ্বহরি কি করেছেন, বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে আর চম্পকনগরে প্রবেশ করেছে। যখন রাজ দরবারের দিকে যাচ্ছে তখন দারোয়ান বলছে বুড়িমা এইদিকে না এইদিকে না। বলছে বাবা আমি চাঁদ সদাগরের সাথে সাক্ষাৎ করব। বলছে না 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 না, আজ কি কারোর সাথে তোমার সাক্ষাৎ হবে না। বলছে না মা তুমি ভিতরে যেতে পারবে না। তখন বুড়ি বলছে বাবা আমাকে একটিবার নিয়ে চলো চাঁদ সদাগরের কাছে। তখন দারোয়ান বলছে দাঁড়াও বুড়িমা, আমি একবার রাজার কাছে অনুমতিটা নিয়ে আসি। তাই দারোয়ান চলে গেল সেই চাঁদ সদাগরের কাছে। বলছে রাজা বাবা কোথা থেকে একটা বুড়িমা এসেছে আর তোমার সাথে দেখা করব বলছে। তখন রাজ আইন রাজার নিয়ম, রাজা বলছে যাও তুমি তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। দারোয়ান চলে গেল আর বুড়িমাকে নিয়ে সেই রাজ দরবারে বিচার স্থলে সভাস্থলে উপস্থিত হয়েছে। তখন বুড়িমা বলছে হ্যাঁ বাবা এখানে কি হচ্ছে। চাঁদ সদাগর বলছে বুড়িমা আমার একমাত্র পুত্র লক্ষিন্দর, আমি সেই লক্ষিন্দরের বিবাহ দেব, যার জন্য আমি সভা ডাকিছি, আলোচনা করছি। পাত্রী দেখার জন্য সমস্ত নগরবাসীকে বলছি যে যেখানে পাত্রী আছে তার অনুসন্ধান আমাকে দাও। তখন বুড়ি বলছে বাবা আমার একটা কথা শুনবি। বলছে বলো বুড়িমা তোমার সেই কি কথা। তখন বলছে তাহলে শুন। ও তোরা যা বেহুলা নামে কন্যা আছে সাইবে নার ঘরে।
তেমনি কন্যা খুব সুন্দর মিলন হবে। তাই ওরে মেয়েরা তোরা চলে যা বাবা তাড়াতাড়ি সেই নিচনে নগরে। তাই যখন এই কথা চাঁদ সদাগর শুনতে পেল তখন আজ রাজা বুড়ির কোথায় চাঁদ রাজা রাজি হয়ে গেল। সদাগর একেবারে রাজি হয়ে গেল। আর সেই পাত্রীর অনুসন্ধান দিয়ে বুড়িমা বলছে আমি এখন আসি বাবা, তোরা তাড়াতাড়ি চলে যা সেই উজানিনগর। যখন বুড়িমা সেখান থেকে বিদায় হয়ে চলে গেল তখন চাঁদ সদাগর বলছে ওরে নেড়া আমি আর অপেক্ষা করতে পারি না, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি পাত্রীর অনুসন্ধানে যাওয়া অতি আবশ্যক। তাই নগরবাসী সকলকে জিজ্ঞাসা করছে, বলছে আচ্ছা বলো দেখি নগরবাসী তোমরা এই নগরের থেকে কে কে যাবে পাত্রীর অনুসন্ধানে? চারিদিকে যখন সবাইকে জিজ্ঞাসা করছে সেই চম্পকনগরের থেকে মোটামুটি জন 40 মতন হলো। আর নেড়া বলছে আমাকে তো যেতেই হবে, কারণ আমি না গেলে লক্ষিন্দরের বিহাটাই হবে না, আর লক্ষিন্দরের জীবন সঙ্গিনী ওয়াকে তো যেতেই হবে। তো চাঁদ সদাগর বলছে ওরে নেড়া আমি আর বেশি বিলম্ব করব না, আমি তাড়াতাড়ি সেই লক্ষিন্দরের বিহাটা করতে রাজি আছি। তখন নেড়া বলছে আমাদের কিন্তু অত 2-3 বার ধরে দেখতে যাওয়া যাবে না, তাইলে আমরা সঙ্গে নিয়ে যাব সময় পণ্ডিতকে। আচ্ছা, কারণ সেখানে একটু পাঁজি পুঁথি দেখার ব্যাপার আছে। আর রাজা চাঁদ সদাগরকে বলছে আপনিও চলুন। আর রাজি হয়ে গেল সবাই। আলোচনাটা হচ্ছে, বলছে বাবু কেউ কাকু তো আর ডাকতে যেতে আর পারা যাবে না, তো আমরা এখনই সেই কথাটা আলোচনা করে রাখছি। অতি ভোর মানে ভোর 4টার সময় আমরা গ্রামের থেকে বেরিয়ে যাব। কেন না শুভ কাজে কারো মুখ দেখিব না, প্রথাটা ছিল তবে এখন নাই। শুভ কাজ আমরা ভোর 4টার সময় বেরিয়ে যাব গ্রামের থেকে। সবাইকে বলছি কেউ ঘুমায় ভুলে যাইও না। তারপরে সভাটা ভঙ্গ হলো, যে যাহার ঘরে চলে গেল। যখন ভোর হয়েছে তখন সবাই 4টার দিকেই ঘর থেকে বেরিয়েছে। তো সবাই চলে যাচ্ছে পাত্রীর অনুসন্ধানে। যাওয়ার সময় কিন্তু সময় পণ্ডিত ঠাকুর মশাই
নেড়াকে বলেছে, বলছে নেড়া ভোর 4টায় যাচ্ছি, বাবু সকালের নাস্তা পানি নিয়ে যাবে। নেড়া বলছে কোনো চিন্তা করতে হবে না, আমরা নাস্তা পানি সব বাঁধিয়ে নিয়ে যাবো ঘরের লোক। রাজা ঘরিয়া ব্যাপার। যখন যাচ্ছে যাতে 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 অনেক দূর চলে গেছে, সেখানে একটা দেখছে সুন্দর পুকুর আছে। মানে সেই পুকুরটার মানে বাঁধের, সেই বাঁধের জলটা খুব স্বচ্ছ পরিষ্কার, স্ফটিকের মতন স্বচ্ছ। চারিদিকে তার পাড়ে ফুলের বাগান ভ্রমর ভ্রমরই গুঞ্জন করছে। সেই পুকুরটার নাম ছিল তীর্থ মুক্তেশ্বর। যখন সেখানে উপস্থিত হয়েছে, তখন ঠাকুর মশাই নেড়াকে বলছে, বলছে নেড়া এইখানে এই পুকুরটার জলটা খুবই সুন্দর, এখানে আমরা মুখ ধুবো, আর সকালের এই নাস্তা পানিটা অনেক দূর চলে চলে আলি বাবু, ক্ষুধা তৃষ্ণা সবই লাগছে, তাই তারা সেইখানে মুখ ধোয়ার জন্য সবাই যাচ্ছে। তখন সেই নগর থেকে একটা পালকি আসিয়া সেই পুকুর পাড়ে দাঁড়ালো, আর পালকিটার থেকে কয়েকটা মেয়ে ছেলে বার হলো। সবার শেষে বেরিয়ে আসছে সেই বেহুলা। তো বেহুলার এমন রূপের ছোটা সেই তীর্থ মুক্তেশ্বরের জলকে একেবারে আবার আলোকিত করে দিচ্ছে। সেই জলের সাথে বেহুলার রূপের ছোটা মিশে যাচ্ছে, যেন বসন্তের সমাগম হয়েছে। তাই নেড়াই নফর যখন সেই বেহুলাকে দেখতে পাইল, দেখা পাইছে, তখন লক্ষিন্দরকে বলছে, বলছে লক্ষিন্দর একটু চেয়ে দেখ, বলছে এটা চলবে? তো লক্ষিন্দর বলছে হ্যাঁ, তোমাদের যদি চলে তাহলে আমার চলবে না কেন? ঠাকুর মশাই বলছে, বলছে নেড়া যেখান সেখান যাত্রার মেয়াকে পাত্রী দেখাটা ঠিক নয়, কার পিটি বটে দিবে না দিবে। নেড়া বলছে দেখ বাবু, আমরা বেটার বাপ বটে, আমরা যাকে তাকে পাত্রী দেখতে পারি, তবে দিবেক না দিবেক সেটা উয়ার বিচার, দিলে ভালো, না দিলে কোনো ব্যাপার না। তখন বেহুলা তার সঙ্গীরাকে নিয়ে সেই তীর্থ মুক্তেশ্বরে স্নান করতেছিল। তখন যখন বেহুলা সেই কথাটা শুনতে পাচ্ছে, তখন তার সঙ্গীরাকে বলছে, বলছে শুনো সঙ্গীগণ, বলছে লোক মিলাই কি বলছে, বলছে আমরা আর বেশিক্ষণ থাকবো না এখানে, আমরা চলো চলো আমরা ঘরে ঘুরে যাবো, তাড়াতাড়ি আমরা ঘুরে যাব চলো। তখন আজ বেহুলা সেই তার সঙ্গীগণকে বলছে, কলসি ডুবাল আর দেরি না, ওই দেখ পুকুরের আড়ে কে আছে দাঁড়ায়,
ওরে সঙ্গীগণ চলো আমরা তাড়াতাড়ি ঘরে ফিরে যাই। তখন তারা সকলে সেই স্নান করে আর যখন কলসির জল নিয়ে আর বেহুলা যখন ঝটঝটায় উপর দিকে উঠছে জলের থেকে, তখন আজ সেই ঘাটে বসেছিল দেবী বিশ্বহরি। পায়ের জল মা বিশ্বহরির মস্তকে লেগে গেল। তখন মা বিশ্বহরি ক্রোধান্বিত হয়ে বেহুলাকে বলছে, ওরে বেহুলা, তুই আজ গর্বে অহংকারে পায়ের জল তোর আমার মস্তকে দিলি, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি বেহুলা, তুই বিবাহের রাত্রে তোর স্বামীকে সর্পে দংশন করবে, তুই বিবাহের রাত্রে রানী হবি, তোর স্বামীকে কাল সর্পে দংশন করবে। তখন বেহুলা বলছে শুন বুড়ি, তুইও শুনে রাখ, আমি যদি আমার স্বামীকে জীবিত করতে না পারি তাহলে আমি শ্বশুরের ভিটায় পা ফেলব না। তখন ঠাকুর মশাই নেড়াকে বলছে নেড়া, শুনলিস না কথাটা, বিহার রাতে রানী হবে, আর বলতেছিলিস যে এইটা লক্ষিন্দরের পাত্রী করব। তখন ঠাকুর মশাই, তখন নেড়া বলছে ঠাকুর মশাই এটা আর শুনলে না, ওই মেয়া ছেলেটা কি বললো, বলছে যদি আমার স্বামীকে আমি জীবিত করতে না পারি তাহলে শ্বশুরের ভিটায় পা ফেলব না। তবে আমি জানি যে এইরকম পাত্রী না হলে লক্ষিন্দরের পাত্রী হবে না, কেন লক্ষিন্দরের বিধিলিপি আছে বিহার রাতে সর্পদংশ। তো এইরকম যদি পাত্রী করা হয় তাহলে অবশ্য লক্ষিন্দরকে হয়তো ফিরে বিয়ে করতে পারে। তো বলছে বাবু কথাটা তো ঠিক, তো কি করে জানবি কার ঘরের বটে?
নেড়া বলছে কোনো ব্যাপার না, ওটা আমি করে নিব, তোরা কেউ কোনো বলিস না, চল দেখা যাক। দেখি যখন সেই পালকিটা যাচ্ছে তখন পিছনে পিছনে এরা যাবার চেষ্টা করছে। তো নেড়া কি করলো, ওই সেই বাঁধের ঘাটালে কোন ঠেনেলাটুকু চিটা মাটি আনিয়ে গুলিয়ে নিয়ে আর লম্বা সবাইকে তিলক দিয়ে দিল, নাক ডগের লাহ কপাল পর্যন্ত দিয়ে। আর নেড়া সবার থেকে আগে আগে যাচ্ছে আর মুখে বলে বলে যাচ্ছে। কি বলছে, বলছে সীতারাম 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 সীতারাম। এইভাবে সবাই যাচ্ছে, যেদিকেই পালকিটা যাচ্ছে সেই দিকে এরাও যাচ্ছে। তো যখন নগরের ভিতরে চলে গেল পালকিটা, তখন একটা রাজ দরবারের দিকে পালকিটা মানে চলে গেল। নেড়াই লোফর তখন সেই দিকেই যাচ্ছে, এরা তো বলে বলে যাচ্ছে, বলছে সীতারাম 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 সীতারাম। তারে দারোয়ান ছিল, রাজ দরবারের দারোয়ান, তারে তো দারোয়ান থাকে, দারোয়ান ছিল। দারোয়ান বলছে এই সীতারাম, এদিকে না এদিকে না, ইধারে রাজ দরবার বটে রে বাছা, ইধারে ওই রকম সীতারাম ফিতারাম করে ঢুকলে হবে না। নেড়া বলছে বাবু আমরা তীর্থযাত্রী বটি, আমরা আজ 6 মাস অন্ন সেবা করি নাই, ফলমূল খাইয়ে আছি। তা আমরা মনে করেছি আজ সর্বপ্রথম এই রাজার বাড়িতে অন্ন সেবা করি। তো দারোয়ান বলছে দাঁড়া 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 দাঁড়া, তোরা একটুকু দাঁড়া, আমি রাজার কাছে আদেশটা নিয়ে আস। আমিও তো একটা বেতনভোগী কর্মচারী লোক, তো রাজার কাছে আমি অনুমতিটা নিয়ে আসছি, তারপরে তোরা ভিতরে যাবি। তো নেড়া চলে গেল, সেই দারোয়ান চলে গেল রাজার কাছে, যাই রাজাকে বলছি রাজা বাবা কোথা থেকে 5-6 জন তীর্থযাত্রী এসেছে, আর ওরা আপনার সাথে দেখা করব বলছে, আর বলছি আমরা 6 মাস অন্ন সেবা করি নাই, আজ আমরা এই রাজার বাড়িতে সর্বপ্রথম অন্ন সেবা করি। রাজা বলছে অতিথি নারায়ণ, যাও তাড়াতাড়ি ভিতরে নিয়ে আস। দারোয়ান আসে সেই অতিথিদেরকে ভিতরে নিয়ে গেল। তো সে যাক, একটু চা বিরতি হচ্ছে।